জামাই ষষ্ঠীর পরের দিনটা আমাদের কেমন কাটলো, আর আজকে কিন্তু আমরা গেলাম আমাদের মামা শ্বশুরের বাড়ি। তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবা সব। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে। সকালবেলা দুটো প্লেট দেখে কি ভাবছো যে জামাইকে খেতে দিচ্ছি? হ্যাঁ, জামাইকে তো দিচ্ছি, তার সাথে কিন্তু আছে তোমাদের দাদা ভাইয়ের দাদা, মানে মাসির ছেলে। মানে ওই দাদাটারও না আমাদের পাড়ায় বিয়ে হয়েছে, মানে শ্বশুর বাড়ি। তো দাদাটাও এসেছে ষষ্ঠী করতে। আসলে দাদাটাও থাকে না, মানে অন্য জায়গায় থাকে উনি কাজের জন্য। বৌদি দাদা সবাই থাকে। তো ওরা যেহেতু ষষ্ঠী করতে এসেছিল আর আমাদের সাথে দেখা হয়ে গেছে, তো ওই জন্যে এসেছিল। দাদাটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মাসির ছেলে। তো তারপরেই দেখো সকালবেলা ফলটা ওনাকে দেওয়া হলো, তারপরে তো চলে গেছে ওনারা। আর এখন আমরা খেতে বসেছি দুজনা মিলে, মানে আমি, তোমাদের দাদা ভাই। আর আজকে তো দেখতেই পারলে সকালে কি কি আছে মেনুতে, মানে একটু হালকা পাতলা, কারণ এখন আমরা যাচ্ছি বাজারে। আর আমাদের এখানে না, মানে আমাদের গ্রামে একটা নিয়ম বলতে পারবো না, মানে এটা হয়, আমি দেখে আসছি ছোটোবেলা থেকেই। আর এটা মোটামুটি দেখি সবাইকেই, কি ষষ্ঠীর পরের দিন জামাইরা যায় বাজার করতে। মানে ষষ্ঠীর দিন তো শ্বশুর শাশুড়ি করে, কিন্তু ষষ্ঠীর পরের দিন হচ্ছে জামাইদের পালা থাকে মানে বাজার করার। তো আমরাও সেই রীতি মেনে চলে গেছি বাজারে। যদিও বা বেশি কিছু বাজার করার নেই, শুধুমাত্র মানে যা খাবো আমরা সেটাই আনতে বলেছিল। তো তোমাদের দাদা ভাই বললো মাটন খাবে, তো মাটন নিয়ে নিয়েছি আর একটুখানি মাছ নিয়েছি। এর আগের দিনে তো যা রান্না হয়েছিল সেগুলো খাওয়ার পরে আমাদের অবস্থা হয়ে গেছে খারাপ। মানে কি হয় বলো তো, মোটামুটি ষষ্ঠীর পরের দিন জামাইরা সব কিছুই বাজার করে, মানে সবজি থেকে তেল সব কিছু, মানে এগুলোই গ্রসারি যা যা লাগে। কিন্তু আমাদের সেটা করতে হয়নি, কারণ বাবা না আগে থেকেই সব বাজার করে নিয়ে গেছিল। কারণ আমরা হচ্ছি কুড়ে ভীষণ, মানে আমরা যাবো কি যাব না সেটাই সন্দেহ ছিল। যাই হোক, অনেক কষ্ট করে উঠেছি 9টার সময়, তারপরে রেডি সেডি হয়ে গেছিলাম বাজারে। তো এখানে দেখো এখন বাড়ির পথে আম একটা মনে হচ্ছে দেখতে পেয়েছে কুটু, যেভাবে দৌড়ে যাচ্ছে। পেয়েছিস? দেখি আমটা কেমন, দেখি তো গাছ পাকা রে। এই দেখো এখানে একটা খাওয়া আম, ওটা খাওয়া আম, ওইটা খারাপ আম তো প্রচুর পড়ে আছে, সব খেয়ে নিয়েছে কাল রাতে পড়ে। এই তো খাওয়া আম, এই একটা খাওয়া আম। একজনের চোখ খারাপ হয়ে গেছে। আমি যদি একটা আম পাই, কে নেবে সে আমটা? ভালো আম দেখেছিলে তুমি? কুটু, তোর আমটা আমি দেখেছিলাম সবার প্রথমে, তুই জানিস না? নিলে হবে, দেখাটা মেন। কোন জঙ্গলের মধ্যে আম খুঁজে বেড়াচ্ছি আমরা। এরা আম পেয়েছে, আমি পাইনি বলে আমাকে কেমন করছে এরা। এই যে এটা হচ্ছে আমাদের বাগান, দেখাও দেখাও কুটুর আমটা দেখা কুটু। এই যে গাছ পাকা আম এগুলো। এই যে এইগুলো হচ্ছে আমাদের বাগান, কলা বাগান, কাঁঠাল বাগান, কলা হয়েছে ওই একটা কলার কাঁদি। এই লেবু গাছটা লেবু হয় না, না কুটু? ওই দিকে আর একটা আম গাছ আছে মনে হয়, এটাও হচ্ছে আমাদের লেবু গাছ। এই লেবু আমরা একটাও খেতে পারি না, সব অনুমানে খেয়ে নিয়ে চলে যাই। এটা জানো, এটা 12 মেশে লেবু গাছ, মানে এটাই সবসময় লেবু থাকে, 12 মাসে হয়। আর এইদিকে নদী, আমরা এখন নদীর ধারে যাচ্ছি। এটা ওই দিকে অন্যের সাথে কলা গাছ নিয়ে। এই যে গাইস, এটা হচ্ছে আমাদের নদী, যেই নদীটা তোমাদের দাদা ভাইদের ওখান দিয়েও যায়, মানে দেখাচ্ছি চলো। আমাদের দুজনের বাড়ি কতটা কাছে, এই ঘাটের ধারে আসলেই বোঝা যায় বলো। এই যে পেছনে এনারা আসছে, কিন্তু জানি না কেন সব ঘাটের ধারে এমন একটা ঢালু রাস্তা থাকতেই হবে, যেটা আমার একদম অপছন্দ। এটা কি ধরনের ঢেকুর তোলা? ই বাবা, ঘাটের জল কি কালো। ওই যে গাইস আমার শ্বশুর বাড়ি, ওই নৌকা বাঁধা, ওটা মনে হয় ওটা পশ্চিম পাড়ার ঘাট। না না, হ্যাঁ ওইটাই।
তুই জানিস না গোটু ওখান ওই যে দেখা যাচ্ছে না যদিও বা এই যে এই ব্যাগটা ওইখানটাই আমাদের ঘাট, মানে আমার শ্বশুর বাড়ির ঘাট। তুমি কি করবা, ধরবা? আমরা মাছ ধরতে পারি না। বাড়িতে এসে কিন্তু আমরা অনেক ঘুরেছি আর তোমাদের সঙ্গে অনেক বকবকও করলাম। এই ভিডিওগুলো না আমি রিয়েল ভয়েসেই রাখলাম, কারণ কি বলতো পরে এই ভয়েসগুলো শুনলেই মনটা খুশি খুশি হয়ে যায়। তো আমি ভাবলাম থাক এগুলো আজকে একটু মানে এই ভয়েসগুলো থেকেই যাক, একটু আমাদের পাগলামি কথা তোমরাও শোনো। বেশিরভাগ সময়ে আমি ভয়েস ওভার দিই, তো তোমরা না এই কথা মানে ক্যামেরার পেছনে কি আমরা বলছি না বলছি সেগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না। তার সবথেকে বড় কারণ হচ্ছে এটাই, কারণ আমরা ভীষণ পাগলামি উল্টো পাল্টা বক বক এইসবই চলতে থাকে। তো কি এগুলো সবসময় তোমাদেরকে শোনাবো বলো? তোমাদের কেমন লাগলো আজকে এই ভয়েসগুলো, মানে এই বক বকগুলো, সেগুলো কিন্তু তোমরা জানাবা। আর হ্যাঁ, আমি না মাঝে মধ্যে এখন 1-2 দিন গ্যাপ হয়ে যাচ্ছে ব্লগে, কারণ তোমরা বুঝতেই পারছো আসলে বাড়িতে আছি, এতদিন পরে বাড়িতে এসেছি, কাজ তো অনেক জমা হয়ে গেছিলো। আর তোমাদের দাদা ভাই তো মানে বুঝতেই পারছো এসেছে কয়েকদিনের জন্য, আবার চলে যাবে। তার আগেই যত আমাদের কাজ আছে মানে পার্সোনাল কাজ, তারপরে বাড়ির টুকিটাকি কাজ, সেগুলো সব কিছুই কিন্তু শেষ করতে হবে। তো এই জন্যই আমি আর ভিডিও এডিট করার তেমন টাইমই পাচ্ছি না। আর হ্যাঁ, এর পরের ব্লগটা মানে আজকে এর পরের দিনের ব্লগটা কিন্তু হতে চলেছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ব্লগটা দেখতে। বুঝতেই পারছো একটু লেটে চলছে। কি মজা, ওই কি মজা! আমরা এখন ডাইরেক্ট মোটরে, তুমি করবে না? ঠিক আছে তাহলে আমরা করব, আমি করব। ওকে নাকি সবাই দেখে ফেলবে, তোমাকে দেখার জন্য কাঁদছে লোকে। এটা হচ্ছে জুন মাসের 2 তারিখের ব্লগ, আর 3 তারিখে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো এর পরের দিনের ব্লগটাই হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল। কি হবে না হবে সব কিছুই কিন্তু এর পরের দিনের ব্লগটা তোমরা দেখতেই পারবা, দেখলেই বুঝতে পারবা মানে কতটা কি মজা হয়েছে, কি হয়েছে না হয়েছে। তো এখানে দেখো এখন পুজো করলাম, পুজো করে খেতে বসে পড়েছি। আর বললামই তো আজকে মেনু কিন্তু খুব হালকা পাতলা, মানে বেশি রিচ কিছুই হয়নি। আসলে এই যে মাটন খেলে দেখবো অন্য কিছু আর খুব একটা খেতেই ইচ্ছা করে না। তাও তো মা আর শোনে কোথায়, জামাই এসেছে বলে কথা, মানে তাও 2-3 রকমের সবজি হয়েইছে। তো এখানে দেখো রেডি হয়ে নিয়েছি, এটা কিন্তু বিকেলবেলার ব্লগ, মানে আমি না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে বিকেলবেলা তোমাদের দাদা ভাইয়ের দাদা বললামই সকালে এসেছিল, উনি আবার এসেছিল, দিদি সবাই একসাথে এসেছিল, ওনাদের আর ভিডিও করিনি। যাই হোক, তো এসে বলল চলো মামাদের বাড়ি থেকে ঘুরে আসি, মানে তোমাদের দাদা ভাইয়ের মামা। আসলে তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি না আমাদের বাড়ির থেকে কাছেই, খুব একটা দূরে না, মোটামুটি আধা ঘন্টা মতো লাগে হয়তো বাইকে যেতে, তারও কম লাগে। তো ভাবলাম ঠিক আছে চলো, এইবারটা যেহেতু যাওয়াই হয়নি আর দিদুনের সঙ্গেও দেখা হয়নি, আর তোমাদের দাদা ভাইয়ের দিদুনকে কিন্তু আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে উনি মানুষ হিসেবে এত ভালো, আমি এর আগে এত ভালো মানুষ দেখিনি। যাই হোক, আমরা কিন্তু ঘুরে এসেছি, ওখানে গিয়ে আর কোনো রকম ভিডিওই করা হয়নি, কারণ এতদিন পরে সবার সাথে দেখা, বুঝতেই পারছো একটুখানি কথাবার্তা বলতে বলতেই টাইম চলে গেছে। তো বাড়ি এসে পুজো করে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইদিকে তোমাদের দাদা ভাই তুলছে গাড়ি। তো আমাকে বললো একটুখানি বাইকটা ধাক্কা দিয়ে দাও, মানে কারণ আমাদের এই সিঁড়িটাতে না ওর একটু বাইকটা তুলতে অসুবিধা হয়। তো এখন গাড়িটা ধাক্কা দিয়ে দিচ্ছি, আর তারপরে বিছানা করে ঘুমাতে যাব। আর আজকে সারাদিনটা কিন্তু আমার মানে অনেক এই বকবক করে খাটাখাটনি হয়ে গেছে। বুঝতেই পারছো বাড়ি আসলে কাজ তেমন থাকে না, কিন্তু এই টুকিটাকি ফাজলামি মারতে মারতেই ক্লান্ত হয়ে যায়। আর হ্যাঁ, এর পরের দিনের ব্লগটা কিন্তু হচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, আমি ভাবছি একদিনে 2টো করে ব্লগ দেবো এবার, যাতে ম্যানেজ হয়ে যায়, একটু লেটে চলছি সেটা। তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের এই ভিডিওটাও এটুকুই, যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।